আমার আপনার মায়ার নবী এক সপ্তাহ হয়ে গেল একটা ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় দরজা লাগাইয়া শুধুই কান্না করে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার পিঠের চামড়া পেটের সাথে মনে হয় লেগে গেছে, পেটের চামড়া মনে হয় পিঠের সাথে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, আপনি কি খাবার খাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আপনি খাবার খেয়ে নেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলার পরে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, হে আয়েশা, আমি কোনো খাবার খাবো না, খাবারের কথা আমারে বলিও না, আমি কোনো খাবার খাবো না যতদিন না পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে ক্ষমার ঘোষণা না করবে, ততদিন না পর্যন্ত আমি কোনো খাবার খাবো না। আমার উম্মতগণ, আমার ভাইরা, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলো, কেমন নবীর উম্মত আমরা হইলাম। ওই নবীজির উম্মত হইয়াও নবীর আদর্শ মানি না। কার কালচারে তুমি যেন কালচার হচ্ছ, কাকে যেন তুমি আদর্শ হিসেবে মেনে নিচ্ছ। না না, তোমার মডেল যদি হয় নবী হবে, তোমার আদর্শ যদি হয় দয়াল নবী হবে। যেই নবী এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, খাবার নাই, খানা নাই, দানা নাই, আল্লাহর কাছে শুকর নাজারি করে আর কান্না করে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দেন, যতদিন না পর্যন্ত আপনি ক্ষমার ঘোষণা না করবেন, ততদিন না পর্যন্ত আমি ঘর থেকে বের হব না, আমি কোনো খানাও খাবো না। একটা পর্যায়ে খবর সাহাবায়ে কেরামের ভিতরে ছড়িয়ে পড়ল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলো। আবু বকর দৌড়া নবীজির ঘরের সামনে চলে আসলো, দরজার সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কোন সাহাবী? আপনি জানেন না আমি আপনার কোন সাহাবী? আমি আপনার সেই সাহাবী যে সাহাবী 12 বছর পর্যন্ত বিছানার ভিতরে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, 12 বছর আগে আপনি আমাকে বলেছিলেন কোন একদিন আপনি সফরে যাবেন, আমি আর ওই দিন থেকে কোনদিন রাতে বিছানায় পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মেহেরবানি করে দরজাটা আপনি খুলেন, আপনি এইভাবে কান্না করেন, আমরা সহ্য করতে পারি না গো নবী, আমরা সহ্য করতে পারি না। যেই নবীকে মন থেকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি, যেই নবীর জন্য জীবনটা দিতে পারি, এই নবী যদি এমন ভাবে কান্না করে, আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আবু বকর প্রত্যেক দিন রাত্রি আমি দরজার সাথে ঠেক লাগাইয়া দাঁড়ায় থাকতাম, কোন দিন না জানি আমার দয়াল নবী, মায়ার নবী চলে আসে রে, আমার না জানি একটা ডাকের বদলে 2টা ডাক দিতে হয়। এই জন্য আমি আবু বকর ঘুমাই না, আমি আবু বকর দাঁড়ায় থাকতে থাকতে পা 2টা ফুলিয়া যাইতো। আমার বিবি আমারে ডাকতো, প্রাণের স্বামী, আসেন না আসেন,
নবী তো আয়েশা ডাক দিলে, ও আমার স্বামী গো বিছানায় আসে। আমাকে কত সুন্দর করে ডাকতে আমি যাই না, আমি বিছানায় পিঠ লাগাইলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার সেই সাহাবী। আজকে আমি আপনাকে বলতেছি দরজাটা খুলেন। আমি আবু বকর যত নেক আমল করেছি সমস্ত নেক আমল আপনার উম্মতের ভিতরে বন্টন করে দিলাম। ওগো নবীজি, তারপরও আপনি দরজাটা খুলেন। নবী আমার ডাক দিয়ে বলি, আবু বকর তুমি যাও 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 যাও, আমি দরজা খুলবো না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমাকে ঘোষণা না করবে, আমার উম্মতের ব্যাপারে ক্ষমার ঘোষণা না করবে, ততক্ষণ না পর্যন্ত আমি দরজা খুলবো না। আমি নবী কোন খাবারও খাবো না। একটা পর্যায়ে আবু বকর কান্না করতেছে, সাহাবাই কেরামের ভিতরে খবর পৌঁছে গেল, একে একে সব সাহাবাই কেরাম চলে আসলো। সাহাবীরা ডাকতে বলতেছে, রে আমার ভাইরা শোনো শোনো, নবী আমাদের কথাই দরজা খুলবে না, এমন একটা পরামর্শ আমাদেরকে বের করতে হবে যার কথাই দরজাটা খুলবে। একটা পর্যায়ে পরামর্শ হয়ে গেল, আল্লাহর নবীর প্রিয় দুইজন আদরের নাতি ইমাম হাসান হুসাইনের কথায় মনে হয় দরজাটা খুলতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পর্যায়ে ইমাম হাসান হুসাইন চলে আসলো। ও গুনানা ভাই, দরজাটা আপনি খুলেন। আপনি এমন ভাবে কান্না করতেছেন, আপনার কান্নার আওয়াজ শুনে সমস্ত সাহাবায়ে কেরাম জমিনের ভিতরে গড়াগড়ি করতেছে, তারাও তো কান্না করতেছে। এক বিভীষিকাময় অধ্যায় রচনা হয়ে গেল। ও গুনানা ভাই, আপনি দরজাটা খুলেন। এই অবস্থা আমার আল্লাহ আরশের মালিক আমার আল্লাহ দেখে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও, আর এক মুহূর্ত দেরি করিও না। সমস্ত সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছে, আমার ইমাম হাসান হুসাইন পর্যন্ত জড়ো হয়ে গেছে। যাও যাও, আমার বন্ধুকে জানাই দাও, আমার বন্ধুর উম্মতের ব্যাপারে ক্ষমার ঘোষণা করে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই নবী আমাদের জন্য এত কিছু করেছে, ওই নবীজির জন্য আমাদেরকে ওই নবীজির সুন্নাত তরিকায় চলতে হবে। ওই নবীজির আদর্শ মেনেই আমাদেরকে চলতে হবে।